আসসালামু আলাইকুম। কুকিং হাউস বাই বিথিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব সিমের বিচি আর খাসির চর্বি দিয়ে খুবই মজাদার একটি রান্না, যার নাম হচ্ছে খাইসা। এটা সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর রান্না করাটাও খুবই সহজ। আশা করি আপনাদের ভালো লাগবে। খাইসা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি সিমের বিচি, আর সিমের বিচিগুলোর আমি উপরে যে খোসাটা আছে সেই খোসাটা ফেলে দিয়েছি। এখানে আধা কেজি পরিমাণ সিমের বিচি নিয়েছি, আর সিমের বিচির খোসাটা ফেলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকের এই খাইসাটা আমি রান্না করব খাসির চর্বি দিয়ে। তার জন্য এখানে খাসির চর্বিগুলো আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চর্বিটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এটা খাসির চর্বি ছাড়াও আপনারা চিংড়ি মাছ অথবা যেকোনো বড় মাছ বা শুঁটকি দিয়েও রান্না করতে পারেন। খেতে খুবই ভালো লাগবে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের ২ টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন এর মধ্যে একে একে মসলাগুলো দিয়ে দিব। আর প্রথমে আমি দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। আর দিয়ে দিব ১.৫ চা চামচ পরিমাণ জিরা বাটা। ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব আদা রসুন বাটা। এখন সব মসলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে। আর এখানে মরিচের পরিমাণটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী এড করে দিতে হবে। মসলাটাকে অল্প আঁচে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মসলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে খাসির চর্বিটা দিয়ে দিব। খাসির চর্বি দিয়ে মসলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আর এখানে এই খাইসা রান্নাটা খাসির চর্বি ছাড়াও আপনারা বড় মাছ ছোট ছোট টুকরো করে অথবা যেকোনো শুঁটকি বা চিংড়ি মাছ দিয়েও এটা রান্না করতে পারেন। খাসির চর্বিটা মসলার সাথে একটু কষিয়ে নিয়ে এখন এর মধ্যে সিমের বিচিগুলো দিয়ে দিলাম। সিমের বিচিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। খুবই সহজ আর মজাদার একটি রান্না। আর এই রান্নাটা নোয়াখালী আর চিটাগং অঞ্চলের কিন্তু খুবই জনপ্রিয় একটি রান্না, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। সাদা ভাত দিয়ে খেতে অসম্ভব মজাদার। আর রান্না করতেও কিন্তু তেমন একটা ঝামেলা নেই। খুব সহজেই আপনারা এটা রান্না করে নিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন ৫-৬ মিনিট সিমের বিচিটা রান্না করে নিব। ৬ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এখন সিমের বিচিটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। সিমের বিচি আর খাসির চর্বিটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন সিমের বিচিটা সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এই খাইসাটা আমি একটু মাখো মাখো মতো রাখবো, সেই পরিমাণ মতো করে পানি দিয়ে দিলাম। আর সিমের বিচিটা খুব ভালোভাবে সেদ্ধ হয় সেই মতো করেই পানিটা দিতে হবে। তবে সিমের বিচিগুলো যেন একেবারে গলে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। সিমের বিচিটা আধা ভাঙা মতো হলে এই খাইসাটা খেতে খুবই ভালো লাগবে। সিমের বিচিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর খাইসাটাও প্রায় রান্না হয়ে এসেছে। এখন রান্নার শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মসলার গুঁড়া। গরম মসলার গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এখন চুলার আঁচটাকে একেবারে অল্প করে দিয়ে আমি ২-৩ মিনিটের জন্য ঢেকে দেব, যাতে করে গরম মসলা ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যায়। ২ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম, আর সিমের বিচির খাইসাটা রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটাও এরকম থাকবে মাখো মাখো। এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। আর এই খাইসাটা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।